উত্তরাখণ্ডে জাতিগত হামলায় নিহত ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার আত্মার সদ্গতি কামনা করে 4 বামপন্থী ছাত্র সংগঠন আগরতলায় প্রতিবাদ করল। সোমবার রাজধানীর সিটি সেন্টারের সামনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ সভা করে। দেহরাদুনে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে জাতিগত বিদ্বেষের শিকার হয়ে মৃত্যুর ঘটনায় তারা দোষীদের কঠোর শাস্তির দাবি তোলে। এঞ্জেল চাকমা ঊনকোটি জেলার বাসিন্দা ছিলেন। বলতে হয় আজকে আমরা সিটি সেন্টার সামনে এখানে সমবেত হয়েছি ইউআইএফ টিএসইউর ডাকে, এবং এখানে যৌথভাবে এসএফআই এবং ডিওয়াইএফআই তারাও আমাদের সাথে সামিল হয়েছেন। রাজ্যের 4টি বাম ছাত্র যুব সংগঠন মিলিতভাবে আমাদের ভাই এঞ্জেল চাকমা মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত, আমরা গভীরভাবে বেদনাহত। এঞ্জেল চাকমার মৃত্যু শুধুমাত্র একজন যুবকের মৃত্যু নয়, এই মৃত্যু মানবতার মৃত্যু। এই মৃত্যু বর্তমান ভারতবর্ষে জাতি ধর্মের নামে বিভাজনের চূড়ান্ত কুফল, তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 9ই ডিসেম্বর আমাদের ত্রিপুরার এক সম্ভাবনাময় ছেলে ছাত্র, তারা দু ভাই দেহরাদুনে পড়তে গিয়েছিলেন এবং সেখানে একটি বাজারে যাওয়ার সময় বাজার করে যখন বাড়িতে ফিরবেন তখনই সেখানে প্রায় 500 জন দুষ্কৃতী, আমরা এও খবর পেয়েছি তারা উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতী, সেখানে তাদেরকে অতর্কিতে চিংকি, চাইনিজ, মোমো, নানান কটূক্তি ভাষায় তাদেরকে ব্যঙ্গ করে তারা যখন প্রতিবাদ করলো, তারা যখন বলল আমরা উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, দেহরাদুনে পড়তে এসছি, আমরাও ভারতীয়, তারা তাদের এই কথাকে শুনল না। তারা উপরন্তু তাদের উপর এই কথার প্রতিবাদে তাদেরকে চূড়ান্তভাবে হেনস্থা, মারধর করা হলো এবং চাকু দিয়ে সেখানে তাকে আহত করা হলো। 9 তারিখ ডিসেম্বর থেকে 26 তারিখ ডিসেম্বর পর্যন্ত জীবনপণ লড়াই করে হাসপাতালের বেডে 26 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই কথাই জানান দিতে চাই এবং রাজ্যবাসী সহিত দেশবাসীকে এই কথাই আমরা আহ্বান দিতে চাই, যারা বিগত 10 থেকে 11 বছর ধরে এই দেশে কখনো ধর্মের নামে, কখনো জাতির নামে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এবং তার ফলস্বরূপ যারা পরিযায়ী শ্রমিক উত্তর পূর্বাঞ্চল থেকে নানা প্রান্তে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, পড়াশোনার সুবাদে তারা সেখানে থাকেন, তাদের উপর নানাভাবে অত্যাচার, নিকৃষ্টতম ঘটনা ঘটে চলেছে এবং গত 26 তারিখের এই ঘটনা তারই একটি নির্মম ঘটনা বলে আমরা মনে করি এবং আমরা 4টি ছাত্র যুব সংগঠন এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং দোষীদের উপযুক্ত শাস্তি, সর্বোৎকৃষ্ট শাস্তি দিয়ে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশবাসীকে তারা একটা আহ্বান দিক, ভবিষ্যতে আর কোনো ছাত্র ছাত্রী, পরিযায়ী শ্রমিক, কোনো ভাই, কোনো মায়ের কোল যাতে খালি হতে না হয়, এই আহ্বান আমরা রাখছি। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।